চ্যানেল বিকেএস ফ্যামিলি উইথ সাইবর্ণা। তো আজকে বাংতান ফ্যামিলির 16তম পর্ব। ও মাই গড, দেখতে দেখতে আমরা 16তম পর্বে চলে আসছি। তো তোমরা তো জানোই যে আজকে আমাদের দুই কাপল তেকু কারিয়ান মিনা প্ল্যান করছে 6টার দিকে মেলায় ঘুরতে যাবে। দেখা যাক তারা তাদের ফ্যামিলিকে কিভাবে বোঝায়। আম্মু 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 শোনো না আম্মু, তুমি কাজ করতেছো কেন? এদিকে তাকাও না আম্মু, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে আম্মু। লক্ষ্মী, কি হয়েছে? এভাবে ডাকতেছিস কিসের জন্য? এত কি ইম্পর্টেন্ট কথা আছে? হ্যাঁ, আমার সাথে দেখতেছিস না আমি একটু লিপস্টিক দিতেছি, আসছে আবার কথা বলে। বল কি কথা আছে? শোনো না আম্মু, আমার বান্ধবীর বার্থডে, বুঝছো? আমরা এখানে সব বান্ধবীরা যাব। এখানে আমাদেরকে ইনভাইট করছে, ছোট্ট একটা পার্টি হবে। তো সন্ধ্যাবেলা আমি ওখানে না না না, তুই ওখানে যাবি না। আর যদি এত যাইতে মন চায় তাহলে আমাকে নিয়ে যা, আমি শুদ্ধা যাবো, তোর সাথে আমি বসে থাকবো। দরকার পড়লে আমি কেক এক পিস তোর ভাগেরটা খাবো, সমস্যা আছে? তুই তো এমনিও মিষ্টি পছন্দ করিস না। আম্মু কি বলো, তুমি গেলে হবে নাকি? এখানে আমরা সব বান্ধবীরা থাকবো, আর কারো আম্মু যাবে না। তুমি গেলে তোমাকে স্যাসরা বলবে, বলবে যে ঢ্যাং ঢ্যাং করে আসছে কেক খাইতে। তুমি কি চাও তোমাকে এটা বলুক? আমি তো চাই না আমার বিউটিফুল মমকে এটা বলুক। কে বলবে আমাকে? এটা আমি ডাবল গিফট নিয়ে যাবো, দরকার পড়লে ডায়মন্ডের রিং গিফট করবো তোর বান্ধবীকে। তাও তো আমি তোর সাথে যাবো, আমি তোকে একা ছাড়বো নাকি? কি বলতেছো আম্মু, তুমি কেন ছাড়বা না একা? ওই যে আমার বান্ধবী আছে না, ঈশিতা, ওর বার্থডে পার্টিতে যাচ্ছি। ওই যে এখানে থাকে, আশেপাশে থাকে। আম্মু প্লিজ যাইতে দাও না আম্মু। এই যে আহু হাউ, প্লিজ আম্মু প্লিজ। আচ্ছা শোন, তোর ওই বান্ধবীর বাসা কোথায় সেটা বল। বেশি দূরে টুরে নাকি? যদি আমাদের বিল্ডিং এ হয় তাহলে যাইতে দিব, বুঝছো? আমাদের বিল্ডিং কি আমার তো কোনো বান্ধবী থাকে নাকি? বুঝো না তুমি? আমার বান্ধবীর বাসা হচ্ছে এই যে না না না, চলবে না। এই যে বলে তো লাভ নেই। যদি আসে আম্মু শোনো, আমার বান্ধবীর বাসা হচ্ছে বি ব্লকে। আমরা এ ব্লকে থাকি না, জিমিন সি ব্লকে থাকে। জিমিনটা আমাদের দুজনের মাঝখানে, তো কোনো কিছু হবে না। আর আমি মোবাইল টোবাইল সবকিছু খুলেই রাখবো। আমি তাড়াতাড়ি চলে আসবো আম্মু, সত্যি প্লিজ যাইতে দাও। আমি 6টায় যাবো, 8টার মধ্যে। আচ্ছা ঠিক আছে, মাইয়া মানুষ জিদ করতেছে, জিদ করলে তো মানতেই হবে। যা, আমি মানলাম। তুই যাইস 6টার সময়, 8টার আগে ফেরত আসবি, মোবাইল খোলা রাখবি। মিনিটে মিনিটে আমি তোকে ফোন দিব। আর হচ্ছে আমি যেন টাইম টু টাইম তোকে পাই, ঠিক আছে? আর আমি কিন্তু বেশি দেরি হলে চলে যাব। আচ্ছা ঠিক আছে আম্মু, দেরি হবে না, আমি 8টার আগেই চলে আসবো, আমি প্রমিস করতেছি আম্মু, সত্যি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ পারমিশন দেওয়ার জন্য, তুমি আমার বেস্ট মা। তো আমাদের তে এখন খুশির চোটে এই গুড নিউজটা জাংকুককে দেওয়ার জন্য জাংকুককে ফোন করলো। আর ফোন করার সাথে সাথে আমাদের জাংকুক কলটা রিসিভ করলো। দেখা যাক। ভাইয়া, জাংকুক ভাইয়া, তুমি জানো কি হয়েছে? কি হয়েছে? আরে তো ভাইয়াতে কি জান বলতে পারো না? জান বলো, জান। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আজকে বাদ থেকে ভাইয়া জান বলবো। ও না, ভাই জান বলবো। ভাই জান আবার কি? শোনো শোনো শোনা, শুধু জান বলো আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে তাহলে তোমাকে শুধু জান বলে ডাকবো, শুধু জান। হাউ কিউট, শুধু জান ভাইয়া, ভাইয়া জান শুধু না, জান ভাইয়া শুধু। কি ডাকবো? এই মেয়েকে আমি কিভাবে বুঝাবো? শোনো, আমাকে শুধু জান বলবা। আহা আচ্ছা ঠিক আছে বলবো, কিন্তু শোনো তুমি, আম্মু না আমাকে পারমিশন দিছে, বুঝছো? আর আমি 6টার থেকে চলে যাব, ঠিক আছে? আমি খুব এক্সাইটেড ভাইয়া। পারমিশন তো দিবে, এটা তো আমি জানি। আমার কিরিবিরি বুদ্ধি কাজে লাগালে এরকমই হয়, বুঝছো? হ্যাঁ, আমি তো খুব বেশি এক্সাইটেড, জানো না? আমি কি কালার ড্রেস পরবো বুঝতেছি না। আমার একটা সুইট একটা ড্রেস আছে পিঙ্ক কালারের, ওই ড্রেসটা পরবো। আর হচ্ছে অনেক মেকআপ করে আসবো, ঠিক আছে? আর আমার হেয়ার ছেড়ে আসবে, চুলগুলো ছেড়ে। আমি এত বেশি এক্সাইটেড কেন জানো? কারণ আমার তো তোমার মতো 101টা এক্সপেরিয়েন্স নেই, এটা আমার ফার্স্ট টাইম বাইরে যাচ্ছি। আমি আমার 101টা গার্লফ্রেন্ডকে নিয়ে কখনো ঘুরতে যাইনি, ঠিক আছে? উল্টা ওরা আমাকে নিয়ে ঘুরতে গেছে। তুমি এই সব কথা আমাকে বলবা না তো, আজাইরা। কি? ওরা তোমাকে নিয়ে ঘুরতে গেছে? ঘুরতে যাবো দেখে আজকে ব্যাপারটাকে বেশি গড়াইলাম না, কিছু বলবো না এটা নিয়ে, বাদ দাও। ও আচ্ছা ঠিক আছে, আমরা কখন বের হবো? মানে কয়টা থেকে বের হবো? আর কিসে করে যাব? কোথা থেকে নিয়ে যাবা তুমি আমাকে? আমি কোন দরজা দিয়ে বের হবো? সব কিছু বলো না তুমি জাংকুক ভাইয়া। আবার ভাইয়া বলে, এবার কিন্তু আমি মার দিব, জোরে মারবো। শোনো, তোমাদের বাগান বাড়ির যে পিছনের দরজাটা, ওদিক দিয়ে তুমি বের হয়ে থাকবা, আমি বাইক নিয়ে আসবো। গাড়ি আনা যাবে না, গাড়ি আনলে আম্মু টের পেয়ে যাবে, বুঝছো? হ্যাঁ ঠিক বলছো, গাড়ির আওয়াজ পেলে আমার আম্মু টের পেয়ে যাবে। আমি বাইকে তোমাকে চিপে ধরে বসে থাকবো। তুমি না ধরলে কে ধরবে শোনা? আচ্ছা শোনো, বেশি সাজুগুজু করো না, তুমি তো এমনিই সুন্দর, বুঝছো না? মেলায় অনেক মানুষ থাকবে, একটু কম সাজবা। আর স্কার্ফ টেস্কার্ফ পরে মুখ টুক ঢেকে তারপরে যাবো, ওকে? আচ্ছা কে জানি আসছে দরজায়। তো এমন সময় আমাদের জাংকুকের রুমে জিমিন নক না করেই ঢুকে গেছে, এটা তার বদ অভ্যাস। তো জাংকুক তো কলে ছিল, তো ইমিডিয়েটলি জিমিনকে দেখে জাংকুক
কি রে পেতনি? আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ এই কি রে, হুট করে ঢুকে গেছস? ভাইয়া একটা ইম্পর্টেন্ট কথা আছে ভাইয়া, জানোস না আমার বান্ধবী আছে না ঈশিতা, বি ব্লকে থাকে, ওর বার্থডে। কোন ঈশিতা রে? কোন ঈশিতা? আরে তোর 95তম গার্লফ্রেন্ড, যার সাথে তুই প্রেম করছিস, আইসক্রিমের জন্য ব্রেকআপ হয়েছে, ওইটা। ওর বার্থডে হচ্ছে বুঝছস, সন্ধ্যা 6টার দিকে ওর বার্থডে। তো সেখানে আমি যাব। তো সব সময় তো তুই আমার সাথে যাস, কোথাও গেলে না গেলে তুই আমার সাথে যাবি, আমার পিছনে পড়ে থাকবি। তো আজকেও তো তুই আমার সাথে যাবি তাই না? তো তুই কি যাবি আজকে? তোর বান্ধবীকে বল বার্থডে কালকে করতে, আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি কালকেই তোকে নিয়ে যাব। কারণ যেহেতু ভাইয়া যেহেতু নাই, 2-3 দিন পর আসবে, আর আম্মু তো যাবেই না, আম্মুর ওই সিঁড়ি দিয়ে নামতে কষ্ট হয়। সো আমিও তোকে একা যেতে দিব না, আর আমার যে ইম্পর্টেন্ট কাজ ওটাও করতে হবে। তুই এক কাজ কর, তোর বান্ধবীকে ফোন দিয়ে বল যে বার্থডেটা কালকে করতে। ঠিক আছে, কালকে তোকে আমি নিয়ে যাব, সকাল হোক দুপুর হোক সন্ধ্যা হোক, কোনো সমস্যা নেই। বল বল বল, ফোন দিয়ে বল। কি হইছে পেঁচার মতো মুখ কেন? এটা কোনো কথা? ওর পয়দা হয়েছে আজকে, ও বার্থডে পালন করবে কালকে, মানে কি একটা কেন যে ওর সাথে তোর ব্রেকআপ হয়েছে এখন বুঝলাম। এতদিন আমি আমার বান্ধবীকে ভুল বুঝলাম, আসলে শয়তানটা যে তুই সেটা আমি বুঝি নাই। কিভাবে এটা সম্ভব? আজকে বার্থডে, আজকে কেক না কেটে কালকেও কিভাবে চাকুটা দিয়ে কেক কাটবি রে? তুই এটা বলতে পারলি? আর তুই কে, আমি কে যে আমাদের জন্য বার্থডে পিছাবে? একটা মানুষের বার্থডে দাওয়াত দিছে, কবে থেকে বলতেছে আমাকে যাইতে বলে, আমি একটু যাবো কোথায়? না তোর আটকাইতে হবে কেন রে? আমি একা গেলে কি আমি মরে যাবো? বাপরে বাপ, তুই কি দম নিয়ে কথা বলিস না? আচ্ছা বাসা কই জানি বললি? এই তো সামনে। ওকে ফাইন, যা, কিন্তু 7টার মধ্যে চলে আসবে, 6টায় গিয়ে 7টায়। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব তাড়াতাড়ি আসা। আসলে ওই যে ওখানে গেলে আমার নাচ টাচ দেখবে, তো গান টান শুনবে, জানিসই তো তোর বোন কত ট্যালেন্টেড, আবার কি আমি অনেক ভালো ছবি তুলতে পারি, আমাকে একটু হয়তো বেশিক্ষণ রাখবে। কোনো নাচানাচি করা লাগবে না, আমার বন্ধুরা যদি টের পায় যে তুই নাচছিস আর আমাকে যদি এসে বলে, তাই কিন্তু তোরে কোরবানি দিব, মনে যেন থাকে। আরে না, আমি নাচবো না তো ভাইয়া, আমি ওখানে যাবো, একটু বার্থডের সাথে তালি টালি দিব, একটু আগে যাইতে হবে, কারণ জানিস আমাকে একটু সাজাই দিতে বলছে, ঘর হোম ডেকোরেশন করতে বলছে, আমি তো ওগুলো ভালো পারি না, এজন্য আমি চুপ থাক, কত যে ভালো পারোস। আচ্ছা শোন, টাকা পয়সা কিছু লাগবে নাকি? লাগলে আব্বুর থেকে নিয়ে নে, বুঝছিস? এই কত 1000-2 টাকা নিয়ে তারপর যা। না না না, আমাকে তো 15,000 টাকা দে, এইগুলো বললে হবে না, আমার 15,000 টাকা লাগবে, করে গোল্লা হাতে রেখে কত তোর বান্ধবী চানাচুর বিস্কুট ছাড়া কিছু খাওয়ায় না, তার জন্য আমার 15,000 টাকা? তুই আমাকে কান্দাইস না, দেখ আমার 15,000 টাকাই লাগবে, তুই যদি আমাকে 15,000 টাকা না দিস তাহলে আমি কুরুক্ষেত্র করবো বাসার মধ্যে, আমাকে টাকা দে। আমি কিন্তু জিহু ভাইকে ফোন দিব, জিহু ভাইকে ফোন দিয়ে আমি বলবো যে চাঙ্কু ভাই আমাকে টাকা দিতেছে না, শয়তান কোথাকার 15,000 টাকা। খালি জিহু ভাইয়ের টানুস কেন রে? মানে ভাইয়াকে আমি একটু সম্মান করি তো, এটাই তোরা সবাই কাজে লাগাস না? আচ্ছা এই নে 16,000 টাকা, যা 1,000 টাকা বেশি দিলাম। তো আমাদের জিমিন টাকাটা নিয়ে তো সেই রকম খুশি, আর খুশি হয়ে ও আমাদের সুগা বিলাইকে ফোন দিল, আর ফোন দিয়ে সে জানি কি বলতেছিল দেখা যায়। এই সুগা বাবু শোনো না তুমি, আমি না জাকুব ভাইয়ের রুমে গেছিলাম, হ্যাঁ কনফার্ম হওয়ার জন্য। ভাইয়া বললো সে নাকি আজকে বিকালবেলা সন্ধ্যাবেলা একটা কাজে যাবে, ইম্পর্টেন্ট কাজে, এর জন্য আমি বাইচে গেছি, আর আমাকেও পারমিশন দিচ্ছে যাওয়ার জন্য। তুমি একটু কাজ করো, তুমি একটু ক্লিয়ার হও, তুই একটু ক্লিয়ার হও যে আসলে জাকুব ভাই কোথাও যাচ্ছে কিনা। বিষয়টা যখন জাঙ্কুকের, ক্লিয়ার তো হইতেই হবে, কারণ তোমার ভাই যে কত শেয়া না, এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আচ্ছা ঠিক আছে, ফোন তুমি রাখো, আমি জাঙ্কুকের ফোন দিয়ে ক্লিয়ার হইতেছি যে আসলে ও বাসার বাইরে থাকবে কিনা। তো আমাদের সুগা করলো কি, সাথে সাথে জাঙ্কুককে ফোন দিল ক্লিয়ার হওয়ার জন্য, কারণ জাঙ্কুক কেমন এটা সুগা তো খুব ভালোভাবেই জানে। দেখা যাক। হ্যালো দোস্ত, কি অবস্থা? ফোন টোন দেখ নাকি, প্রেম টেম করতেছিস নাকি? কি হলো? হ্যালো, কি রে নেটওয়ার্কের সমস্যা নাকি? এই জাঙ্কুকে, আমি সুগ্গু। কি হয়েছে, ফোন টোন দেখ না করে, আর সারাদিন বিজি থাকস, কাহিনী কি? 102 নম্বর গার্লফ্রেন্ডটা কি পায়ে গেছিস নাকি? আরে ধুর না, ওইসব না, আমি কাজের জন্য এই 2-1 জায়গায় কথা বলি। কি হয়েছে বল, আসিস না কেন বাসায়? তুই দেখি না কেন? দেখবি কেমনে, তুই যে এখন কোন ভবের জগতে থাকিস। আচ্ছা দোস্ত শোন, যেটা বলার জন্য ফোন দিয়েছিলাম, চল আজকে বাইরে একটা ট্রিট দিই, শুনলাম বাণিজ্য মেলা হইতেছে, চল 2 বন্ধু মিল্লা যাই, আল্লাহ জানে না যায়। হ্যাঁ চল জাঙ্কুক, কি করবো, আসবো নাকি আমি, নাকি তুই আসবি আমাদের বাসায়? একসাথে এদিক দিয়ে যাই, আয় আয় আয়। আরে দোস্ত, আজকে শুক্রবার, আজকে অনেক ভিড় হবে, এত ভিড়ের মধ্যে কেউ যায়? আর তাছাড়া আজকে আমার একটা ওই অফিস থেকে ডাক দিছে সিভির, এই জন্য আর কি, এই জন্য আর কি যাবো না।
তার মানে তুই সত্যি যাবি না? আর তুই কয়টা থেকে কয়টা পর্যন্ত বাইরে থাকবি দোস্ত? না মানে ঠিক আছে কালকে যাব, আমি কালকে যাব, বাট শিওর তুই বাসায় আসবি না তো? হ্যাঁ আচ্ছা আমি বুঝলাম না, এইভাবে বলার কি আছে? হ্যাঁ বাসায় আসতে আসতে আমার 9টা 10টা বাজবে। তুই আসিস 9টা 10টার দিকে, তোর সাথে আড্ডা টাড্ডা দিয়ে তারপর ঘুমাবো না। আরে ও আচ্ছা, না থাক সমস্যা নেই, তুই কাজ কর, তুই ওয়েল ডান। জানি না এত রাতে কিসের সিভি কিসের চাকরি বাকরি, তারপরেও যাই হোক যেই কামের লেগে যাস, দোয়া করি ওই কামে যেন লং টাইম পর্যন্ত থাকস। আচ্ছা শোন দোস্ত, কালকে তুই আমি মিললে মেলায় যাবো না, হ্যাঁ? কোনো টেনশন নাই, প্যারা নাই, জাস্ট চিল। যা যা, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট মানে ওই আমি কি যুদ্ধ করতে যাইতেছি তুই আমার অল দ্য বেস্ট দেখ? আচ্ছা শোন, আমার একটু কাজ আছে, আমি একটু দাড়ি টাড়ি শেভ করবো, ঠিক আছে? এখন রাখি, পরে তোর লগে কথা বলবো না। হ দোস্ত ভালো কথা কইছিস, আমারও একটু শেভিং টেভিং করা লাগবে একটু। মায়ের মতো তো পার্লার টার্লারে যাইতে পারি না, জাস্ট এমনি একটু নিজের একটু কেয়ার করি, বুঝিস না? একটু সুন্দর হওয়া লাগে না? কে জানি কি লেগে সুন্দর হইতে চাস। আচ্ছা রাখি। তো এবার আমাদের টেকুক আর ইয়নবিন চলে গেল তাদের মেলায়। আর মেলায় গিয়ে কি করবে সেটা আমরা জানি না, আবার দুজনের মধ্যে দেখাও হয়ে যেতে পারে। তো আমাদের তে আর জাঙ্কুক মেলায় হাঁটতেছিল আর কিছু কিছু রোমান্টিক কথা বলতেছিল। এমন সময় তে একটা দোকানে চুড়ির দোকানে চুড়ি দেখে মাথা ব্যথা খারাপ হয়ে যায়। তো ইমিডিয়েটলি সে দৌড় মারে। ও মাই গুডনেস, চুড়িগুলো কি সুন্দর! আমার যে চুড়ি এত পছন্দ, আমি আমার বিয়েতে অনেকগুলো চুড়ি পরবো। দেখি তো কোন চুড়িটা পরা যায়। এই লাল কালার চুড়িগুলো কিন্তু সেই লাগতেছে, দেখি একটু। আপু এই লাল চুড়িগুলো আপনার সুন্দর সুন্দর হাতে আমি পরিয়ে দিই, আপনার জন্যই তো হয়েছে আপু, বিলিভ মি। এই যে শুধু এক জোড়াই আছে, শুধুমাত্র আপনার জন্য, আসেন পরাই দিই। মানে মানে এই আপনি চুড়ি পরাবেন মানে? চুড়ি পরানোর কাজ কি আপনার নাকি? ও চুড়ি পছন্দ করছে, চুড়ি ওকে দিবেন, ও নিজেই পরবে। কি বাসায় যেও কি আপনি পরাই দিবেন নাকি? এই যে ওর হাতে এই যে চুড়িগুলো দেখতেছেন, এগুলো কি আপনি পরাই দিছেন? মিয়া ফাউল কোন জায়গায়? মানে চুড়ি বিক্রি করার নামে খালি মাইয়া মানুষের হাত ধরার প্ল্যান আপনার, তাই না? ফাউল কোন জায়গায়? আরে সমস্যা নাই, আপনি ভাই তো একটু চেতেন, এগুলো না আমরা ফেরিয়ালার একটু এরকমই হই। ও হোক ভাই তো এই জন্য এমন করতেছেন না। থাক যাই হোক, আপনি ভাই আপনার বোনটা কিন্তু আসলেই সুন্দর, অনেক সুন্দর বোন পাইছেন, খুবই সুন্দর, ফ্যান্টাস্টিক, একেবারে মনে করেন একটা নায়িকার মতো। এই জন্য আরো পরে কি ভাই, আমি ভাই? ওই বেটা আমার সাথে ওর চেহারার কোনো মিল আছে? কোন দিক দিয়ে ভাই দেখোস তুই? স্বামী করতে পারিস না বেটা? আমি ওর স্বামী লাগি, স্বামী। আইতে চলো এখান থেকে, আর চুরি টুরি কিছু কিনবো না, পরে এই জায়গায় মারামারি হয়ে যাবে। আমার ভোড়া গেঞ্জামে মারামারি চাই না আমি। চলো চলো এখান থেকে। আচ্ছা তুমি এরকম করতেছো কিসের জন্য? ঠান্ডা হও না। ঠিক আছে বুঝছো উনি ভুল করছে, ওনার ভুল আছে, বাট কাম ডাউন। এখানে ঝগড়াঝাটি করো না, আমার এগুলো পছন্দ না প্লিজ। আরে আপু যাবেন কেন? দেন না চুড়িটা একটু পরায়া দেই, কি হচ্ছে, সমস্যা কি? আপনার হাতে চুড়ি সুন্দর লাগবে, আর আপনার চয়েস ভালো না আপু, এটা যদি আপনার স্বামী হয়। বুঝছেন, আমি তো ভাবছিলাম ভাই বোন আপনারা। বেটা তোর চুড়ির দোকান তোর কইলাম না, খালি মেলা দেখা। চলো, আমার কিন্তু মেজাজ গরম হইতেছে। হ্যাঁ হ্যাঁ চলো এখান থেকে। আর আপনি একটু কম কথা বলেন, আপনি কিন্তু বেশি বেশি কথা বলতেছেন চুড়িওয়ালা। আপনি যদি এইভাবে কথা বলেন তাহলে আপনার দোকানে কোনো মেয়ে আসবে না চুড়ি নিতে, বুঝছেন? আরে আপা অনেক মেয়ে আসে, কিন্তু আমি বুঝি না মেয়েগুলো জামাই নিয়ে কেন আসে, একলা একলা আসতে পারে না? আবার এসে না পা। তো আমাদের তেহার জাঙ্কুক তো লিটারালি খুব রাগ করে তার হাত টেনে ধরে অন্যদিকে নিয়ে গেল। আর অন্যদিকে আমাদের জিমিন আর সুগাও ঘুরতে আসছে, তোমরা জানো। এই সুগা, এখানে আসো, এদিকে আসো। এই যে মেকআপের দোকানটাতে ঢুকছি, আসো তো, এখানে অনেক সুন্দর সুন্দর কাইলি কসমেটিক। আচ্ছা মেকআপের দোকানে কেন তুমি ঢুকলা? এর থেকে চলো কোনো ড্রেস কেনো, জুতা কেনো, মালা কেনো, তারপর কাজের জিনিস কেনো, ঘরের জিনিস কেনো, এইসব মেকআপ কেন? তোকে আমি কি কথা বলতে বলছি সাদা বিলাই? ভেটকায়া কথা বলিস, তোকে আমি জাস্ট ঢুকাইছি দোকানের ভিতরে। বেশি কথা বললে না তোর হাড় হাড্ডি সব ভেঙে দিয়ে একদম আমি কি যে করবো আমি জানি না। আচ্ছা ঠিক আছে, এই লিপস্টিকটা অনেক সুন্দর লাগতেছে। এই লিপস্টিকটার দাম কত ভাই? আর এটা কোন ব্র্যান্ডের লিপস্টিক? রেড লিপস্টিকটা 5,000 টাকা আপু, মাত্র 5,000 টাকা, বনো বনো ইয়া ব্র্যান্ডের, শুধুমাত্র আপনার জন্য এটা আপু, প্লিজ ফার্স্ট কাস্টমার। বেটা 5,000 টাকার লিপস্টিক না, নিজের বউরা যে পরায় 5,000 টাকায় কেউ লিপস্টিক দেয়? হ্যাঁ এই 5,000 টাকার কিছু খাবা, চলো চলো এই দোকান থেকে। আমি কিছু খাবো না, বুঝছিস শয়তান বিলাই কোথাকার। তোর 5,000 টাকা লিপস্টিক কিনে দিতে তুই এমন করতেছিস, ভবিষ্যতে তুই আমাকে 1 লাখ টাকা জামা কিভাবে কিনে দিবি? আমি এই লিপস্টিক নিজের টাকায় কিনবো। আমাকে আমার ভাই 15,000 টাকা দিয়েছে, সেটা থেকে 5,000 টাকা দিয়ে, না সরি 16,000 টাকা দিয়েছে, সেটা থেকে
5,000 টাকা দিয়ে আমি এই বনবনিয়া লিপস্টিক নিব, এটা আমার ফেভারিট ব্র্যান্ড, ঠিক আছে? তুই বেশি কথা বলিস না, সুগা বিলাই কোথাকার। লিপস্টিকের দাম যদি 4 লাখ টাকা হয় আমি সুগার কিনে দিতে পারবো, কিন্তু লিপস্টিক কেন তুমি এত দাম দিয়ে কিনবা? আমি বুঝলাম না তো, লিপস্টিক কি দরকার? তোমার ঠোঁট এমনিই গোলাপি, অন্য কিছু কেন? যত দাম হোক আমি কিনে দিব, প্রমিস। অন্য কিছু কেন? আবার রাগ করে, মেকআপ ছাড়া সুন্দর তুমি। আমি জানি আমি মেকআপ ছাড়া সুন্দর, কিন্তু ইউ হ্যাভ টু বুঝতে হবে সুগা বিলাই যে জিমিন ছেলেদেরকে দেখানোর জন্য বা সুন্দর হওয়ার জন্য মেকআপ করে না, জিমিন নিজের স্যাটিসফ্যাকশনের জন্য মেকআপ করে। মেকআপ করলে আমার রিল্যাক্স ফিল হয়, আমার ভালো লাগে। এটা তুই বুঝবি না, তোরা ছেলেরা, তোদের যেমন লুঙ্গি পরলে আরাম লাগে তেমন মেকআপ করলে মেয়েদের শান্তি লাগে, বুঝছো? আমি লুঙ্গি পরি না। আসছে লুঙ্গির সাথে মেকআপের তুলনা? এই লুঙ্গির সাথে কি মেকআপের তুলনা হয়? হ্যাঁ, লিপস্টিক থাক, কিছু কইলাম না, বাদ দাও, এটা বাদ দাও, অন্য কিছু নাও, শোনা বলছি। তো এবার আমাদের তে হাঁটতে হাঁটতে দেখলো একটা দোকান, যে দোকানে ছিল অনেক ডিফারেন্ট টাইপ অফ শুজ। তো তের জুতা অনেক বেশি পছন্দ, সে দোকানে গিয়ে চাঙ্কুক ভাইয়া দেখো এখানে কত রকম ডিজাইনিং শুজ আছে, আমার না জুতাগুলো অনেক ভালো লাগতেছে, তুমি বলো তো কোনটা নিব, কোনটা আমাকে ভালো লাগবে? তুমি যেটা বলবে আমি সেটাই নিব, বিকজ আমি জানি তুমি ভালো কিছুই বলবা। আরে কলিজা, তুমি যেটাই পরো সেটাই সুন্দর, তোমার যা যা ভালো লাগে তুমি সবগুলো নিয়ে নাও, আমি বিল পে করে দেব, কোনো সমস্যা নেই। আরে এত সুন্দর পা আপু, আসেন আমি পরাই দিতেছি আপনার পায়ে যে কোনো জুতায়। কি সুন্দর তুলার মতো পা। আসেন আসেন আপু, এই কালোটা একটু, এই কালোটা সবগুলা দোকানের সব জুতা আমি আপনার পায়ে পরাই দিব, বুঝছেন? আমি ওই সব মেয়েদের পায়ে হাত দিই না, বাট আপনার পা দেখে আমার খুব ভালো লাগতেছে। আসেন আমি পরাই দিই সুন্দর করে, এই যে বেলটা বেঁধে দিই। রে কি সুন্দর লাগতেছে আপু, সব নিয়ে নেন সব। এ বেটা, তুই কিসের জন্য ওর পায়ে হাত দিলি? তোর হাত কাইটা না জায়গা মতো দিয়ে দিব। এই তোর পায়ে হাত দিলি কিসের জন্য? আল্লাহ, আমরা জুতার দোকানদার, আমরা হাত দিয়ে না পরাই দিলে কে পরাবে? আপনি? এটা কোনো কথা? শালার পর শালা, খালি মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার চিন্তা ভাবনা না। ওর জুতা কেউ পরতে পারে না? হ্যাঁ, ওকে ছোট বাচ্চা, দুধের বাচ্চাও। শালা, এতে এখানে থাকবো না, চলো চলো, জুতা নিতে হবে না। ভাই আপনি এমন করেন কেন? এই যে জুতাগুলো, এগুলো যেন আপুর জন্যই তৈরি, এখন আপু যদি এগুলো না নেয় তাহলে কি আর হবে বলেন? আমি তো পরায় ফিটিং চেক করতেছি, তোর ফিটিং চেকের গুলি মারি, ঠিক আছে? তে চলো এখান থেকে, চলো, নাইলে কিন্তু ওর দোকান আমি আগুনে জ্বালাই দিব, ও কিন্তু আমার হাতে চরম লেভেলে মাইর খাবে। তে আমার রাগ উঠতেছে। হইছে থামো, তুমি এখানে ঝগড়াঝাটি কিছু করো না, মারামারি করতে হবে না, আর আপনি আমার জুতা পরাই দিতে হবে না, আমার হাত দিছে আল্লাহ আমাকে, বুঝছেন? আপু আপনার জামাইটা ভালো না, বুঝছেন? চেঞ্জ করলে আমার একটা ফোন দিন, ঠিক আছে? তো এবার আমাদের তে আর জাংকুক এবং জিমিন আর সুগা হাঁটতে হাঁটতে গেল গেমের সেকশনে। তো সেখানে গিয়ে তারা নাগরদোলার কাছে গেল। তো প্রথমে তেরা নাগরদোলার কাছে গেল। জাংকুক ভাইয়া, আমার না অনেক ভয় লাগতেছে, আমার না ছোটবেলা থেকে নাগরদোলা অনেক ভয় লাগে, ওঠাটা কি খুব জরুরি? না উঠলে হয় না, আমরা অন্য কোথাও যাই, ট্রেনে উঠি। আরে মেলার মধ্যে মজাই তো এটা, সমস্যা কি? আমি আছি না, আমার হাত ধরে টাইট করে বসে থাকবা। আমি থাকতে তোমার কি হবে বলো? কোনো কিছুই হবে না। জাঙ্কু গেছি। তো আমাদের তে আর জাংকুক নাগরদোলার মধ্যে উঠলো এবং নাগরদোলা যতবারই ঘুরতেছিল তে খামচায় খুমচায় জাংকুককে একদম শেষ করে দিছে। ইভেন জাংকুককে এত জোরে খামচি দিছে যে জাংকুক ব্যথা পাইছে অনেক। তো অন্যদিকে আমাদের জিমিনরা নাগরদোলা উঠে ঘোরাও শেষ, যখন নাগরদোলা স্টপ করা হলো এবং জিমিনকে নামার কথা বললো, কি মাত্র 5 বার ঘুরাইছেন আপনারা এই চরকিটা, আমাকে এখনই নামতে বলতেছেন? না, এটা আরো 2 বার না ঘোরানো পর্যন্ত আমি এখান থেকে পা মাটিতে রাখবো না, আমি আরো 2 বার ঘোরাবে তারপরে নামবো, নাহলে আমি নামবো না। সুগা কিছু বলিস না কিসের জন্য তুই? হ্যাঁ জিমিন, আরে মান সম্মান প্লাস্টিক সার্জারি করো না, নামো নামো, নামবো, তোর পায়ে ধরি নাম, এটা 5 বার করে ঘুরায়, দরকার পড়লে আবার টিকিট কাটি, কাইটা তোরে আবার উঠাই দিছি। আবার টিকিট কাটি মানে? 70 টাকা দিছি, 70 টাকা 7 বার ঘোরানোর কথা, 5 বার কিসের জন্য ঘোরাবে? আরো 2 বার ঘোরান, নাহলে আমি কেস করবো। বোন রে বোন, প্লিজ সিন ক্রিয়েট করিস না, তুই নাম, তোর জন্য রুলস চেঞ্জ করবে নাকি? হ্যাঁ আচ্ছা, তোর জন্য আমি নিজে আমাদের বাগান বাড়িতে একটা নাগরদোলা বানাই, আমি নিজে তোরে দোলাবো, তাও নাম। নাম নাম, সিন ক্রিয়েট করিস না, নাম। নাম মানে? তুই আমার বয়ফ্রেন্ড হয়ে আমার সাথে এরকম করতেছিস, তাহলে পাশের বাড়ির পোলাপাইনরা কি করবে? নিজের বয়ফ্রেন্ডই যখন বোঝে না, তাহলে আমি একটু নাগরদোলার চরকির ব্যাটার কাছ থেকে কি বা এক্সপেক্ট করতে পারি? আমার মনে হইতেছে তোকে এই নাগরদোলার নিচে বেঁধে ঝুলাই দেওয়া দরকার সুগা বিলাই, কারণ তুই তোর ফিউচার বুকের রেসপেক্ট করতে জানিস না। নামেন, অনেক বড় লাইন, আর উঠতে চাইলে আবার টিকিট কেটে তারপরে ওঠেন।
নোংরামি করতেছিল। তো এবার অন্যদিকে আমাদের তে কুকরা রেস্টুরেন্টে গেছে এবং সেম রেস্টুরেন্টে ইয়নমিনরাও গেছে। গিয়ে রেস্টুরেন্টটা অনেক বেশি বড়, তো তে কুকরা এক জায়গায় বসছে, ইয়নমিনরা অন্য কোনায় বসছে। তো আমাদের জাংকুক আর হচ্ছে তে সিটের মানে রেস্টুরেন্টে একসাথে বসার পর আমাদের জাংকুক তেকে জিজ্ঞাসা করতেছে তে কি খাবে, দেখা যাক। শোনা, কি খাবা তুমি বলো? তুমি যা খাবা আমি তাই অর্ডার করব। আজকে তুমি খাবা আর আমি চেয়েছো তোমার খাওয়া দেখবো। না না না, তুমি যা অর্ডার দিবে আমি তাই খাবো। আমি জানি তুমি আমার ফেভারিট জিনিসই অর্ডার দিবে, আর তোমার ফেভারিট জিনিসও আমার অনেক ভালো লাগে। বিয়ের পর তো অভ্যাস করতে হবে, তাই না? ওকে বাবা, আমার কিউট বউটা। আচ্ছা, এখানে তো বিল প্রথমে দিতে, আমি বিল দিয়ে খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি তাড়াতাড়ি আসবে, আমার কিন্তু একা একা এখানে ভয় লাগে। তুমি তাড়াতাড়ি আসবে জাংকুক ভাইয়া, যাও তুমি, আমি ওয়েট করতেছি। তো আমাদের জাংকুক তো চলে গেল হচ্ছে বিল পে করতে এবং খাবারটাকে নিয়ে আসতে। অন্যদিকে আমাদের জিমিন আর সুগা একসাথে বসেছে, দেখা যাক তারা কি খাবারের প্ল্যান করে। শোন সুগা বিলাই, পাস্তা, নাগা পাস্তা 1 প্লেট, একটা ফুল পিৎজা, বার্গার, চিকেন নাগেটস, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে লুচি, তারপরে চাউমিন, তারপরে হচ্ছে নুডলস, কোরিয়ান নুডলস দিবি, মিল্কশেক, চকলেট কফি, আর সব কিছু শুধু আমার জন্য। হায় রে আল্লাহ, তোরে আমি পুরা হোটেলটা রেস্টুরেন্টটা তুললাই না খাওয়াবো, কিন্তু তোর কিন্তু খাওয়া লাগবে। খাবার নষ্ট করলে তোর কপালে দুঃখ আছে। রাজি? কে বলছে আমি খাবার নষ্ট করব? আমার মুখ দিয়ে যদি না ঢোকে, তোর মুখটা আছে না, তোর মুখের ভিতর ঢুকায় আমি এমনি ঘুষি মারবো, ঢুকে যাবে। রে খাসা একটা বউ পাইতেছি রে। আচ্ছা যা, আমি বিল দিয়ে খাবার নিয়ে আসতেছি, বসো তুমি। তো আমাদের সুগাও যেই জায়গায় বিল দিয়ে খাবার নিয়ে আসতে হয় সেখানে গেল এবং আমাদের জাংকুকও সেম ওই জায়গাটাতেই গেল। এখন জানি না কি হবে। তো সেখানে যাওয়ার পর আমাদের সুগা বিল দিয়ে খাবারটা নিয়ে জাস্ট মুভ করছে, মানে জাস্ট পিছনে ঘুরছে, আর ঘুরেই সে জাংকুককে দেখছে। আর জাংকুককে দেখার পর, কিরে জাঙ্কুকা, তুই মেলায় কেন? কি করতেছিস এখানে? আমার কথা ছাড়, তুই এখানে কেন? আরে আমি একটা কাজে আসছিলাম, এই জন্য আর কি ভাবলাম ঘুরে যাই, কিন্তু তুই কেন এই জায়গায়? আরে আমিও একটা কাজে আসছিলাম, এই জন্য আসছি। ও আচ্ছা, আসলে দোস্ত হয়েছে কি, আমি না মানে আমার গার্লফ্রেন্ড নিয়ে আসছি, বুঝছস? গার্লফ্রেন্ড নিয়ে আসছি, নাহলে আমি আসতাম না। আমি কি তুই ছাড়া আসি? জীবনে এমন হয়েছে কোনো মেলায় তুই ছাড়া আমি আসছি? কত আমার একটু বলতো। গার্লফ্রেন্ড? বাবা, আমার সুগ্গু ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আছে আর আমিই জানি না। চল বেটা, আজকে ভাবিরে দেখমু, তারপরে ছাড়মু। চল চল চল, তাড়াতাড়ি চল। আরে ভাবিরে দেখলে সর্বনাশ হয়ে যাবে। না মানে তোর ভাবি পর্দাশীল, বুঝছস? অনেক অনেক পর্দা করে, এটা সম্ভব না। ও আসবে না কোনো বেটা মানুষের সামনে। দোস্ত আরেকদিন প্লিজ। আসবে না মানে? আমি তো দেবর হই, আমার সামনে আসতে সমস্যা কি? এত ভর্তি মানুষের সামনে মেলায় আসতে পারছে আর আমাকে আমার সামনে আসতে পারবে না? দোস্ত শোন শোন, আমার একটা কথা শোন। আরেকদিন দেখা করাবো, ঠিক আছে? বিয়ের পর বাসায় যেয়ে তখন তোর ভাবিরে দেখিস, ঠিক আছে? আমি এত কিছু জানি না ভাই, এইসব করলে কিছু হইতো না। আমি কিছু মানবো না। আমি ভাবিকে দেখবো মানে দেখবো, ঠিক আছে? এই যে তোর কান ধরেও না, আমার কান ধরে প্রমিস করলাম, ভাবিরে দেখা তারপরে যাবো। জাঙ্কু, বোঝার চেষ্টা কর, তোর ভাবি পর্দাশীল, প্লিজ। তো আমাদের জাংকুক জোর করে সুগার হাত টেনে নিয়ে তাদের মানে ওখানে যাইতে লাগলো। আর জিমিন জাংকুককে দেখলো সুগার সাথে আসতেছে, এটা দেখেও তাড়াতাড়ি মুখ ওনা দিয়ে ঢাকলো। কি ব্যাপার ভাবি, এরকম মুখ টুক ঢাইকা? আল্লাহ, কি ভাবি কান ধরছি, প্লিজ একটু তাকান আমার দিকে। আমি আপনার একটা দেবরে। আচ্ছা, আমার চেনা চেনা লাগতেছে কেন? আরে আমাদের এলাকার মেয়ে, এই জন্য তোর চেনা চেনা লাগতেছে, পরিচিত, ঠিক আছে? কিন্তু দোস্ত হয়েছে দেখা শেষ, তুই জাগা জাগা। আয় আয়, আমি তোর মেলার গেট পর্যন্ত আগে দিয়ে আসি। আয় আয় দোস্ত, বেলুন কিনবি, কিছু কিনবি? আয়, আমি কিনা দিবি। দূর, তোর কেনাকানি বাদ দে। তুই আগে আমারে বল যে এই মহিলাটাকে, আই মিন ভাবিকে, আমার এত পরিচিত লাগতেছে কেন? এই ভাবি, একটু আপনি কথা বলেন তো। চেহারা দেখাইতে হবে না, একটু কথা বলেন। আমি আপনার ভয়েস শুনলে বুঝতে পারবো আপনি কে। বলেন একটু কথা আমারে। আল্লাহ রে, সর্বনাশ করে ফেলাইছে। দোস্ত, আমি তো বলছি তোর ভাবি পর্দা করে। পর্দা কি খালি শরীরের করে নাকি জিব্বারও করে? ও আমার সাথে কথা কয় না, বিশ্বাস কর। আমার লগে জীবনে হাই হ্যালো কিচ্ছু করে নাই। তুই প্লিজ দোস্ত, অন্যদিন জোর করিস না প্লিজ। ও খুব খুব আনইজি ফিল করতেছে, তুই জাগা জাগা প্লিজ দোস্ত, যা প্লিজ। না, এত সহজে তো আমি যাইতেছি না। আমার তো এটার পরিচিত মনে হইতেছে। কে এটা? তো আমাদের জিমিন তো এদিকে কাঁপতেছে অনেক জোরে জোরে ভিতরে, কারণ তার ভাই, বড় ভাই সামনে, কেন ইম্যাজিন। তো অন্যদিকে আমাদের তো একা একা
বসেছিল রেস্টুরেন্টের ওই পাশে। তো সে জাংকুককে আসতে না দেখে সে জাংকুককে খুঁজতে খুঁজতে পিছন থেকে জাংকুককে দেখলো, বাট সামনে এসে দেখেনি যে সুগা ছিল। তো দৌড় মেরে গিয়ে, জাংকুক ভাইয়া তুমি এত টাইম লাগাইতেছো কিসের জন্য? হ্যাঁ আমি বুঝলাম না, কখন ধরে আমি অপেক্ষা করতেছি। এখানে কি, এখানে কে আস? সুগা ভাইয়া তুমি? তুই এই জায়গায়? তের কথা আওয়াজ শুনে আমাদের জিমিন তার ওন্না খুইল্লা অন্যদিকে ঢেল মাইরা দাঁড়ায় তের দিকে তাকায়, যেটা বললো সেটা অবাস্তব। কি বললো দেখি আমাদের জিমিন। তে আপু তুমি এখানে আসছো জাংকুকের সাথে, মানে ভাইয়ের সাথে? তুই এই জায়গায় কি করতেছিস এত রাইতে? সুগার সাথে কি তোর? কি হবে এবার? আমরাও খুব টেনশন আছি, দেখা যে হয়ে গেল। ওরে বাবা, আমার তো জাংকুককে নিয়ে বেশি ভয় লাগতেছে, কারণ ওর তো নিজের বোন। সুগার তো তাও মানে ফুফাতো বোন আসছে, তো চোখ রাখো। দেখা যাক।